সিনেমাটি একটি গ্রামের দৃশ্য দিয়ে শুরু হয়। আমরা একটি বাড়িতে ড্যানি নামের এক মহিলাকে দেখতে পাই, যে পুরো বাড়ি গোছানোর কাজে ব্যস্ত ছিল। ড্যানির স্বামী টেড একজন মনোরোগ বিশেষজ্ঞ। টেড ও ড্যানি একটি নতুন বাড়িতে উঠেছে, যা এমন একটি স্থানে অবস্থিত যেখানে মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যায় না। ড্যানি গত কয়েকদিন ধরে নতুন বাড়িটি ঠিক করার কাজে ব্যস্ত ছিল। একসময় সে বাড়ির এমন একটি জায়গা খুঁজে পায় যেখানে নেটওয়ার্ক পাওয়া যায়। সে টেডকে ফোন করে এবং সামান্য কথা বলে, কারণ সে একা থাকতে থাকতে বোরিং হয়ে পড়েছিল। একদিন টেডকে কাজে হাসপাতালেই থাকতে হয়, ফলে ড্যানি বাড়িতে একা রাত কাটায়। নিরাপত্তার জন্য সে দরজার ভেতর দিকে একটি তাঁবু ফেলে শুয়ে পড়ে। রাত গভীর হলে দরজার কাছে একটি অচেনা লোক আসে এবং জানালা দিয়ে ভেতরে উঁকি দিতে শুরু করে। লোকটি ড্যানির সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং বলে, দরজা খুলে দাও, কারণ তোমার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। কেউ তোমাকে মেরে ফেলার জন্য বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। ড্যানি লোকটির কথায় আতঙ্কিত হয়ে দরজা খুলতে অস্বীকার করে। অচেনা লোকটি শান্তভাবে কথা বলছিল এবং এমন আচরণ করছিল যাতে মনে হয় সে ড্যানির মঙ্গল চায়। সে ড্যানিকে বলে, যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তবে পুলিশের সাহায্য নাও, কিন্তু তোমার জীবন সত্যি বিপদের মধ্যে আছে। লোকটির কথা শুনে ড্যানি কি দরজা খুলেছিল তা স্পষ্টভাবে দেখানো হয়নি, তবে পরের দৃশ্যে দেখা যায় একটি ভয়ানক কিছু সে লোকটিকে হত্যা করে এবং পরবর্তীতে জানা যায় ড্যানিকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। কয়েক মাস পরে ড্যানির স্বামী টেড একটি দোকানে যায়, যেখানে পুরনো এবং মূল্যবান জিনিসপত্র বিক্রি হয়। দোকানটি ড্যানির যমজ বোন ডার্সির। ডার্সি জন্ম থেকে অন্ধ ছিল এবং তার বিশেষ কিছু মানসিক ক্ষমতা ছিল। সে অদ্ভুত জিনিস অনুভব করতে পারত এবং কখনো কখনো অশরীরী আত্মা বা জাদুটোনার মতো বিষয় দেখার ক্ষমতা রাখত। ডার্সি তার বোন ড্যানির মৃত্যুর জন্য খুবই দুঃখিত ছিল। টেড প্রায় ডার্সির সঙ্গে দেখা করতে যেত, যদিও ডার্সির কথা ও দাবি সম্পর্কে তার বিশ্বাস ছিল না। একদিন ডার্সি টেডকে বলে যে, এই ঘণ্টাটা দেখো, এটি একটি ছেলের জীবন থেকে এসেছে, যার নির্মমভাবে মৃত্যু হয়েছে। এখন আমি এই ঘণ্টার মাধ্যমে তার অনুভূতি বুঝতে পারি। একদিন টেড ডার্সিকে একটি রুমাল দেয়, যা সেই অচেনা লোকের সঙ্গে সম্পর্কিত ছিল। ডার্সি এটিকে ব্যবহার করে জানতে চায় কেন লোকটি ড্যানিকে হত্যা করেছিল এবং তার বর্তমান উদ্দেশ্য কী। বাড়ি ফেরার সময় টেড ডার্সিকে জানায় সে শীঘ্রই তার এক সহকর্মীর সঙ্গে বিয়ে করতে চলেছে। ড্যানি মারা যাওয়ার কয়েকদিনের মধ্যেই টেড অন্য কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করে। ডার্সি এতটা কষ্ট পেলেও তা প্রকাশ করেনি। টেড বলে, সে আগে আমার বন্ধু ছিল, কিন্তু এখন আমি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ জীবনে সঙ্গী প্রয়োজন। কথাটি বলে সে চলে যায়। কিন্তু আমরা বুঝতে পারি যে রাতে টেড হাসপাতাল থাকার সিদ্ধান্ত নিয়েছিল। তার আসল উদ্দেশ্য তার বন্ধু তার নিজের হতে পারে। ড্যানিকে একা রাত কাটাতে হয় কারণ টেড আগে থেকেই তাকে প্রতারণা করছিল। সন্ধ্যাতে ডার্সি তার বাড়ি ফিরে আসে। সে সঙ্গে নিয়ে আসে সেই রুমাল, তার নকল চোখওয়ালা রোগীর ছিল। রুমালটি টেবিলে রেখে তার মধ্যে কিছু গ্লাভস রাখে। গ্লাভস খুলে রুমালটি স্পর্শ করার পর ডার্সি এমন কিছু দেখতে পায় যা তাকে চমকে দেয়। সে এতটাই ঘাবড়ে যায় যে তার চোখে জল এসে যায়। এরপর ডার্সি তার স্টোর রুমে যায়। সেখানে একটি বড় কাঠের সিন্দুক রাখা ছিল। সিন্দুকের দিকে তাকিয়ে সে ধীরে ধীরে তার পাশে বসে। এই ঘরে আরো অনেক অদ্ভুত জিনিস ছিল, যে এমন কিছু মানুষের সঙ্গে সম্পর্কিত যারা আজ জীবিত নেই। ডার্সি সেসব অনুভব করতে পারত। এদিকে টেড প্রস্তুতি নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তার বন্ধু তাকে থামিয়ে দেয় এবং ড্যানির পুরনো ক্যামেরার কিছু ছবি দেখায়। ক্যামেরাটি টেডের এক বন্ধুর কাছে চলে আসে। ক্যামেরাটি এমনভাবে সেট করা ছিল যে এটি নিজে থেকেই ছবি তুলতে পারত। একটি অদ্ভুত তোলা ছবিতে দেখা যায় ড্যানির ছায়া, যদিও ড্যানি অনেক আগেই মারা গিয়েছিল। টেড তার বন্ধুকে বুঝিয়ে বলে, কিন্তু বন্ধুর মনে এটি অদ্ভুত লাগে। রাতে টেড ডিউটিতে বেরিয়ে যায়, ফলে তার বন্ধুকে বাড়িতে একা থাকতে হবে। এই বাড়িটি ড্যানির মৃত্যুর স্থান ছিল, তাই তার বন্ধুটি ভয় পাচ্ছিল। সে বলে, যতদিন তোমার রাতে ডিউটি থাকবে আমি আমার নিজের বাড়িতে থাকবো, পরে তোমার ডিউটি বদল হলে আমি ফিরব। সে এই প্রস্তাবে সম্মতি জানায়। পরের দিন ডার্সি একটি কাঠের সিন্দুক নিয়ে টেডের বাড়িতে আসে। সিন্দুকটি দেখে টেড ও তার বন্ধু অবাক হয়ে যায়। আরও অবাক করার বিষয় ছিল, ডার্সি দরজার বাইরে দাঁড়িয়েছিল। তাকে কেউ আমন্ত্রণ জানায়নি, তবু সে নিজে থেকেই সেখানে আসে। ডার্সি বলে সে 2 দিনের জন্য এখানে থাকবে, যদিও টেডের বন্ধু এতে কোনো আগ্রহ ছিল না। টেড তাকে ফেরাতে পারেনি। ডার্সি সিন্দুকটি দেখায়, এর ভেতরে কাঠের তৈরি একটি বিশাল পুতুল ছিল, যা দেখে টেডের বন্ধু বিরক্ত হয়। টেড তাকে আশ্বস্ত করে বলে, ডার্সি চলে গেলে আমি এটি সরিয়ে দেব, যতদিন সে এখানে আছে তাকে সহ্য করো। কিছুক্ষণ পর টেডের বন্ধুটি বেরোনোর জন্য প্রস্তুত হয়, কিন্তু তার চাবি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও চাবিটি পাওয়া যায় না। ডার্সি আরাম করে বসেছিল, যেন সব জানতো। চাবি না পাওয়ায় ডার্সি প্রশ্ন করে, তুমি কি এবার আর বের হবে না?
বন্ধুটি বাধ্য হয়ে বাড়িতে থেকে যায়। রাতে সে দেখে কাঠের পুতুলটি ডাইনিং টেবিলের চেয়ারে বসে আছে। এটি দেখে বন্ধুটি ঘাবড়ে যায়। সে ডার্সিকে জিজ্ঞাসা করে, তুমি কি এটি টেবিল এনেছো? ডার্সি অদ্ভুতভাবে উত্তর দেয়, না। বন্ধুটি বিষয়টি এড়িয়ে যায় এবং ডার্সির জন্য খাবার নিয়ে আসে। খাওয়ার সময় তারা কথোপকথনে মেতে ওঠে। বন্ধুটি ডার্সির কাজ সম্পর্কে জানতে চায়। ডার্সি তখন তার প্যারানর্মাল কাজ সম্পর্কে বলে। বন্ধুটি মনে মনে তাকে নিয়ে মজা করে। তার বিশ্বাস ছিল ডার্সি জাদুটন এবং ভিতপ্রতের মতোর বিষয়ের প্রতি অযথা বিশ্বাস করে। ডার্সি তাকে জিজ্ঞাসা করে, তোমার কেমন লাগছে এখানে? টেডের বন্ধুটি উত্তর দেয়, বিশেষ ভালো লাগছে না। তোমার বোনের সঙ্গে যা ঘটেছে তা ভেবে আমি আরো বেশি ভয় পাচ্ছি। ডার্সি আবার জিজ্ঞাসা করে, তোমার যদি কোনো অজানা লোক দরজা খুলতে বলে তুমি কি খুলবে? বন্ধুটি উত্তর দেয়, না, কারণ আমি এতটা বোকা নয়। এটা শুনে ডার্সি রেগে গিয়ে বলে, আমার বোনও বোকা ছিল না এবং সেও দরজা খুলে দেয়নি। অর্থাৎ যাকে তুমি নকল চোখওয়ালা রবি বলছো সে নয়, অন্য কেউ তাকে হত্যা করেছে। এই কথা শুনে টেডের বন্ধুটি জিজ্ঞাসা করে, যদি সেই পাগল লোক তাকে না মেরে থাকে তবে কে মেরেছে? ডার্সি উত্তর দেয়, একজন পুরুষ নার্স, যে টেডের বন্ধু এবং একই হাসপাতালে কাজ করে। এটা শুনে টেডের বন্ধুটি অস্বস্তি অনুভব করে। এরপর আমরা সেই রাতের দৃশ্য দেখি যখন সেই নকল চোখওয়ালা লোক ড্যানির দরজার সামনে আসে। এখানে বোঝা যায় ড্যানি সত্যিই দরজা খোলেনি এবং সেই নকল চোখওয়ালা ব্যক্তি ড্যানিকে সাহায্য করতে এসেছিল, কারণ তখন সত্যি একজন মুখোশধারী ব্যক্তি বাড়িতে প্রবেশ করছিল, যিনি ড্যানিকে নির্মমভাবে হত্যা করে। কিছুক্ষণ পর টেডের বন্ধুটি তাকে ফোন করে জানায়, ডার্সি খুব অদ্ভুত, সে উল্টোপাল্টা কথা বলে। তার দাবি ড্যানিকে সেই নকল চোখওয়ালা ব্যক্তি নয়, বরং তোমার হাসপাতালে কাজ করা নার্স হত্যা করেছে। আমার ওর সঙ্গে একদম ভালো লাগছে না। আমার গাড়ির চাবিও হারিয়ে গেছে। আমি মনে করি ডার্সি এটি লুকিয়ে রেখেছে। টেড তাকে শান্ত করে বলে, ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ো। বন্ধুটি রুমে যায় কিন্তু ঘুমাতে পারে না। নিচে এসে তাকে ডার্সি সোফায় ঘুমিয়ে পড়েছে। বন্ধুটি কাঠের পুতুলটির কাছে যায় এটি পরীক্ষা করতে। পুতুলটির মাথায় 5টি ছিদ্র ছিল। বন্ধুটি পরীক্ষা করতে গিয়ে দেখতে পায় একটিতে ড্যানি ও ডার্সির ছবি, অন্যটিতে একটি দাঁত এবং আরেকটিতে রক্ত ভরা একটি ছোট্ট বোতল ছিল। এমন সময় ডার্সির ঘুম ভেঙে যায়। সে রেগে গিয়ে বলে, সব জিনিস আবার জায়গায় রেখে দাও। বন্ধুটি দ্রুত সবকিছু ফেরত দিয়ে দেয়। এরপর ডার্সি পুতুলের সামনে সারা রাত কাটায়। অন্যদিকে টেডের বন্ধুটি ড্যানের ক্যামেরা পরীক্ষা করতে থাকে। ক্যামেরায় সে ড্যানির একটি ভিডিও দেখে সেখানে ড্যানির পিছনে একটি ভয়ঙ্কর মুখ দেখে। এটি দেখে সে এতটাই ভয় পায় যে ক্যামেরা হাত থেকে পড়ে যায়। সে ঘরের এক কোণে ড্যানির ভূত দেখতে পায়। এই ঘটনায় তার গাড়ির চাবি হঠাৎ পাওয়া যায় এবং সে দ্রুত বাড়ি ছেড়ে চলে যায়। এরপর আমরা হাসপাতালে টেড ও নার্সের মধ্যে কথোপকথন দেখি। সেই নার্স ড্যানির হত্যাকারী এবং সে টেডের বন্ধু। বাড়ি ফিরে টেড দেখে তার বন্ধুটি নেই। টেবিলে ডার্সি বসে আছে। টেড জিজ্ঞাসা করে, তুমি কি জানো সে কোথায়? ডার্সি উত্তর দেয়, সে চলে গেছে। আমি চাইছিলাম সে তোমার আসল রূপটা দেখুক, কিন্তু আমার বোনের ভূত তাকে এতটাই ভয় দেখিয়েছে যে সে পালিয়ে গেছে। আমি জানি তুমি সেই ব্যক্তি যে আমার বোনকে হত্যা করিয়েছ, কারণ তুমি তার সম্পত্তি চাইতে। ডার্সি আরও বলে, আমি মনে করেছিলাম কোনো পাগল লোক আমার বোনকে মেরেছে, কিন্তু সত্যিটা জানার পর বুঝেছি তুমি ও তোমার সেই নার্স বন্ধুই আসল অপরাধী। আমি জানি তুমি এবার আমাকে মারতে কাউকে পাঠাবে, তবে তুমি ওই নার্সকেই পাঠিও। এই কথাগুলো শুনে টেড বলে, তুমি এসব ভাবছো কিভাবে? আর এসব কথা তোমার মাথায় আসলো কিভাবে? যদি তোমার আমার প্রতি সন্দেহ থাকে তাহলে আমরা গোয়েন্দার কাছে যাই। ডার্সি এখনও টেডের উপর বিশ্বাস করতে পারছিল না। টেড বলে, ঠিক আছে, আমি তোমার ফোন এখানেই রেখে যাচ্ছি এবং ডিটেকটিভের কাছে যাচ্ছি। আমি তাকে বলবো যে সে তোমাকে ফোন করে সব কিছু জানাক, যে কোনো কল এলে তা তুলে নিও। এটা বলেই টেড চলে যায়। এরপর আমরা সেই দৃশ্য দেখি যেখানে টেড এবং তার সঙ্গী সেই খুনি নার্স ডার্সিকে হত্যা করার পরিকল্পনা করছে। ডার্সি একদিন সঠিক ছিল। টেড তার বন্ধুর প্রেমে পড়েছিল এবং ড্যানির সম্পত্তি পেতে চেয়েছিল। তার একমাত্র লক্ষ্য ছিল টাকা। ড্যানিকে ভালোবাসত না এবং তার নির্দেশেই নার্স ড্যানিকে হত্যা করেছিল। তবে প্রশ্ন হলো, সেই নকল চোখওয়ালা লোকের ভূমিকা কী ছিল? আসলে লোকটি মানসিকভাবে অস্থির হলেও মনের দিক থেকে সে ভালো মানুষ ছিল। সে খুনি ছিল না। সে টেড এবং নার্সের পরিকল্পনা শুনে ড্যানিকে বাঁচানোর উদ্দেশ্যে গিয়েছিল, কিন্তু ড্যানি তার কথা বিশ্বাস করেনি এবং মারা যায়। পরে সন্দেহ সে লোকের উপর যায় এবং ডার্সি তাকে হত্যা করে প্রতিশোধ নেয়। ডার্সি বলেছিল, আমি সে লোকের উপর প্রতিশোধ নিয়েছি। এরপর টেড ডার্সিকে হত্যা করার পরিকল্পনা করে। যাওয়ার আগে সে মেজের একটি টাইলস সরিয়ে রাখে, যাতে ডার্সি ফোন তুলতে গেলে নিচে পড়ে যায়। টেড নার্সকে নির্দেশ দেয় ডার্সিকেও হত্যা করতে। নার্স এতে রাজি হয়ে ডার্সির বাড়ির দিকে রওনা হয়। টেড হাসপাতালের নম্বর থেকে ডার্সির বাড়িতে ফোন করে। ডার্সি ফোন ধরতে এগিয়ে গেলে পরিকল্পনা অনুযায়ী মেজের টাইলস সরানো জায়গায় পড়ে যায়। নার্স এসে দেখে ডার্সি মারাত্মকভাবে আহত হয়েছে।
তার মাথায় গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। কিন্তু এখানে একটি টুইস্ট আছে। ডার্সি জাদুবিদ্যা এবং আচার অনুষ্ঠানে বিশ্বাস করত। তার মৃত্যুর সঙ্গে একটি আচার সম্পন্ন হয়। সে তার মৃত্যুর কথা আগে থেকেই জানত। সে নিজেকে বাঁচানোর চেষ্টাও করেনি। ডার্সির মৃত্যুর সঙ্গে সঙ্গেই কাঠের পুতুলটি হঠাৎ জীবিত হয়ে ওঠে। পুতুলটি নার্সের দিকে তেড়ে যায় এবং তাকে আক্রমণ করে। নার্স প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে নিজেকে হাসপাতালের বিছানায় বাঁধা অবস্থায় পায়। তার সামনে টেড দাঁড়িয়েছিল। টেড ডার্সির মৃত্যুর দায় নার্সের উপর চাপিয়ে দেয়। নার্স কাঁদতে কাঁদতে বলে, আমি কাউকে কিচ্ছু বলবো না, দয়া করে আমাকে ছেড়ে দাও। টেড জবাব দেয়, আমি এতটাও বোকা নয়। যদি আমি তাকে ছেড়ে দিই তাহলে সন্দেহ আমার উপর আসবে, আর যদি আমি তোমাকে না ছাড়ি তাহলে সবাই তোমাকে অপরাধী মনে করবে। এ বিশ্বাস করবে যে একটি কাঠের পুতুল জীবিত হয়ে তোমার উপর আক্রমণ করেছে। এতে প্রমাণ হয় টেড একজন অত্যন্ত স্বার্থপর এবং প্রতারক মানুষ। সে নিজের স্বার্থে সবাইকে ব্যবহার করত। সে তার স্ত্রী ড্যানি এবং এমনকি ডার্সিকেও প্রতারণা করেছে। ডার্সি নার্সকে সহজে মাফ করতে চাইছিল। সে তাকে তেমনটাই কষ্ট দিতে চেয়েছিল যেমন নার্স ড্যানি এবং অন্যদের দিয়েছিল। এরপর দেখা যায় একজন রোগী নার্সের ওপর প্রতিশোধ নিতে সেখানে আসে এবং তার আঙুল কামড়ে দেয়। সে নার্স প্রচণ্ড কষ্ট পায়। অন্যদিকে টেড তার বাড়িতে ফিরে আসে। সে সেই ঘণ্টাটি দেখে, যার সম্পর্কে ডার্সি তাকে বলেছিল। সেই ঘণ্টাটি বাজিয়ে সেই আত্মাকে ডাকার চেষ্টা করে, যার সঙ্গে এটি যুক্ত ছিল, কিন্তু কিছুই হয় না। এরভাবে এটা হয়তো অপ্রাকৃতিক কিছুই সত্যি নয়। ডার্সি শুধুই প্রতারণা করত। এদিকে ড্যানের মৃত্যুর প্রতিশোধ সম্পন্ন হয়। টেডের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তবে এখানে আর একটি চমকপ্রদ দৃশ্য আছে। ঘণ্টাটির আত্মা হঠাৎ টেডের পাশে এসে দাঁড়ায়। এর অর্থ এবার টেডও বাঁচবে না। এইভাবেই এই গল্পটি এখানে শেষ হয়।